আজ আমরা জানব এমন এক বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে যা একদিকে যেমন আমাদের চমকে দেয় তেমনি আমাদের ভাবতে বাধ্য করে ঠিক কতটা জটিল হতে পারে প্রকৃতির ছোট্ট মস্তিষ্কের ক্ষমতা। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প মৌমাছি আর তাদের অবিশ্বাস্য ক্ষমতা, শূন্যের ধারণা বোঝা নিয়ে। প্রথমেই আসি শূন্য বা জিরোয়ের কথায়। মানব সভ্যতার ইতিহাসে শূন্য এসেছে অনেক দেরিতে। প্রাচীন রোমানদের সংখ্যা পদ্ধতিতে শূন্যের কোনো চিহ্নই ছিল না। কিন্তু প্রাচীন মায়া সভ্যতায় শূন্যকে প্রকাশ করার আলাদা প্রতীক ছিল। ভারতীয় গণিতজ্ঞরা শূন্যকে শুধু প্রতীক নয়, একটি পূর্ণাঙ্গ সংখ্যার মর্যাদা দিয়েছেন। কিন্তু আপনি কি জানেন, শিম্পাঞ্জি থেকে শুরু করে কিছু পাখিও শূন্যের ধারণা বুঝতে পারে। এবং এখন সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে মৌমাছিও পারে। শুনতে অবাক লাগবেই, কারণ মানুষের মস্তিষ্কে যেখানে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে, সেখানে মৌমাছির মস্তিষ্কে আছে মাত্র 10 লাখেরও কম নিউরন। এত ছোট মস্তিষ্ক নিয়েও তারা যে জটিল সিদ্ধান্ত নিতে পারে তা সত্যিই বিস্ময়কর। গবেষণাটি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার কিছু গবেষক, যারা বছরের পর বছর ধরে মৌমাছির কগনিটিভ ক্ষমতা নিয়ে কাজ করছেন। তাদের লক্ষ্য ছিল খুঁজে বের করা প্রাণীজগতে শূন্য বোঝা কি খুব বিরল, নাকি অনেক প্রাণীর মধ্যেই এই ক্ষমতা রয়েছে। মৌমাছিরা খুব দ্রুত শেখে। তারা ঘণ্টার পর ঘণ্টা ফুল থেকে মধু সংগ্রহ করে কোন ফুল সবচেয়ে মিষ্টি তা মনে রাখে এবং সেই তথ্য তাদের সঙ্গীদের জানাতে করে এক বিশেষ নাচ, যার নাম ওয়াগল ডান্স। এই নাচের মাধ্যমে তারা মধুর উৎসের দিক ও দূরত্ব জানায়। গবেষকরা এই দ্রুত শেখার ক্ষমতাকেই কাজে লাগালেন। তারা 10টি মৌমাছিকে প্রশিক্ষণ দিলেন খাবারের মাধ্যমে। পরীক্ষায় কাগজের শীটে বিভিন্ন সংখ্যক বস্তু সাজানো থাকত। মৌমাছিদের শেখানো হল সর্বদা কম সংখ্যক বস্তুর দিকে উড়ে যেতে। যখন মৌমাছি ঠিকভাবে 2টি বস্তুকে 4টির চেয়ে কম হিসেবে চিনতে শিখে গেল, অথবা একটি বস্তুকে 3টির চেয়ে কম হিসেবে বুঝতে শিখল, তখন তারা নিয়মটি পুরস্কার ছাড়াই মেনে চলত। এরপর গবেষকরা পরীক্ষাকে নিলেন আরও কঠিন পর্যায়ে। এবার কাগজে কোনো বস্তুই রাখা হল না, অর্থাৎ পুরোপুরি খালি কাগজ। এটি ছিল শূন্য বোঝানোর প্রতীক। এখন প্রশ্ন হল, মৌমাছি কি বুঝবে 0, 3 বা 1-এর চেয়ে কম? অবাক করা বিষয় হল 60 থেকে 70% ক্ষেত্রে মৌমাছিরা বেছে নিল খালি কাগজকে। অর্থাৎ তারা শূন্যকে একটি অর্থপূর্ণ মান হিসেবে ধরতে শিখেছে। কিন্তু মজার ব্যাপার হল, 6 আর 0 আলাদা করতে যেমন দক্ষতা দেখিয়েছে, 1 আর 0 আলাদা করতে তুলনামূলক কম পারদর্শিতা দেখিয়েছে। এই বিষয়টি আসলে বোঝায় যে শূন্যের ধারণা মস্তিষ্কের জন্য সহজ নয়। মানব শিশুদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যায়। তারা বড় সংখ্যা থেকে 0 আলাদা করতে তুলনামূলকভাবে সহজে শেখে, কিন্তু ছোট সংখ্যা ও 0 আলাদা করা কঠিন মনে হয়। শিম্পাঞ্জি এবং কিছু বানরের ক্ষেত্রেও একই ফলাফল পাওয়া গেছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মৌমাছি শুধু চেহারা চিনতে বা ফুলের গন্ধ মনে রাখতে পারে না, বরং একেবারে বিমূর্ত গাণিতিক ধারণাও শিখতে পারে। পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে মৌমাছি মানুষের মুখ চিনতে ও মনে রাখতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে প্রাথমিক গাণিতিক হিসাবও করতে পারে। এই সবই ইঙ্গিত দেয় যে প্রাণীজগতে চিন্তাশক্তি বা কগনিশন শুধুমাত্র বড় মস্তিষ্কের বিষয় নয়। ছোট মস্তিষ্ক অবিশ্বাস্য কাজ করতে পারে, যদি তা কার্যকরীভাবে সাজানো থাকে। এখন প্রশ্ন উঠতে পারে, এই গবেষণার বাস্তব প্রয়োগ কি? উত্তর হল অনেক। মৌমাছিরও মস্তিষ্ক অতি সামান্য শক্তি ব্যবহার করেও জটিল সমস্যা সমাধান করতে পারে। অন্যদিকে আমাদের ব্যবহৃত কম্পিউটারগুলো বিশাল শক্তি খরচ করে। যদি আমরা মৌমাছির মস্তিষ্কের প্রক্রিয়া বুঝতে পারি, তবে হয়তো ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক্স এমন সিস্টেম তৈরি সম্ভব হবে যা কম শক্তি খরচ করেও অত্যন্ত কার্যকর হবে। 3 বছরের এই গবেষণা আমাদের শুধু মৌমাছির বুদ্ধিমত্তা নিয়েই নতুন দৃষ্টিভঙ্গি দেয়নি, বরং আমাদের মনে করিয়ে দিয়েছে প্রকৃতির প্রতিটি জীবের মধ্যেই রয়েছে অবিশ্বাস্য ক্ষমতা, যা হয়তো আমরা এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। বন্ধুরা, আমরা মানুষ হিসেবে হয়তো ভাবি সংখ্যার জগৎ আমাদের নিজের সৃষ্টি, আমাদেরই বোঝার বিষয়। কিন্তু এই গবেষণা প্রমাণ করে দিল, মৌমাছির মতো ছোট্ট প্রাণীও আমাদের গণিতের ভাষায় কথা বলতে পারে। তাই পরের বার যখন আপনি আকাশে উড়ে যাওয়া কোনো মৌমাছি দেখবেন, মনে রাখবেন, হয়তো সে আপনার মতোই বুঝে যে শূন্য মানে কিছুই নেই, কিন্তু তবুও তা অনেক কিছু বোঝাতে পারে।
এই ছিল আজকের মাইন্ডগ্লোবের পর্ব। যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়ে আসব আরও চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও। ধন্যবাদ।